হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন উইথ ভেজ স্যুপ। শীতের সন্ধেই এই রকম যদি চিকেন স্যুপ থাকে আর ওপর দিয়ে যদি লেবুর রস ছড়িয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। এভাবে সন্ধেবেলা অবশ্যই এই চিকেন স্যুপটা খেয়ে দেখবেন, অনেকটাই সুস্থ লাগবে এই চিকেন স্যুপটা খেলে। একদমই কম উপকরণে এই চিকেন স্যুপটা আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো। চলো তাহলে এই চিকেন স্যুপটা কিভাবে বানাতে হবে শুরু করা যাক। চিকেন স্যুপটি বানানোর জন্য গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি বড় সাইজের। এবার এখানে 1 টিস্পুন বাটার দিলাম আর 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু বাটারটা যেহেতু একটু পুড়ে যায় তাই আমি সাথে কিছুটা তেল দিয়ে দিলাম। বাটারটা গলিয়ে নিয়েছি। এবার এখানে আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে হাড়ের চিকেনও নেবেন, কিন্তু পরে যখন চিকেনটা সেট করবেন তখন গিয়ে একটু সমস্যা হতে পারে, তাই এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 চা চামচ রসুন কুচি দিলাম, 2 চা চামচ আদা কুচি। আদাটার পরিমাণ একটু বাড়িয়ে নেবেন, তাহলে খেতে একটু স্বাদ হয়। এবার আদা রসুন আর চিকেনটা আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে হবে, পেঁয়াজটা পুরোপুরি লাল লাল করা যাবে না। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে 1/2 কাপ গাজর কুচি দিচ্ছি, 1/2 কাপ বিনস কুচি দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে যেহেতু বাঁধাকপিটা ছিল না তাই আমি দিইনি। এবার সমস্ত সবজি আর চিকেনটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে 1 লিটার জল দিয়ে দিতে হবে, মানে 4 কাপ। এখানে 150 গ্রাম মাংসের জন্য 1 লিটার জলটাই যথেষ্ট, এর থেকে বেশি দেবেন না। এবার একটু মিশিয়ে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ ব্যবহার করছি, পরে আরও কিছুটা দেব। আর দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার লবণ আর গোলমরিচের গুঁড়োটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দেখুন 10 মিনিটও হয়ে গেছে। ভালো করে সবজিগুলো চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার চিকেনগুলো আলাদা সাইডে তুলে নিচ্ছি। চিকেনগুলো তোলা হয়ে গেছে। এবার 2 কাঁটা চামচ নিয়েছি। এবার 2 কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো ভালো করে সেট করে নেব। দেখুন যেভাবে করছি ঠিক এরকমভাবেই করতে হবে, তাহলে অনেক সহজেই চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। চিকেনগুলোও সেট করা হয়ে গেছে। এবার এক সাইডে চিকেনগুলো রেখে দিচ্ছি। এবার একটা ছোট সাইজের বাটি নিয়েছি। বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দিতে পারেন, কিন্তু এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, নালে স্যুপটা ঘন হবে না। এবার 2 টেবিল চামচ জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার একটা কাপ নিয়েছি। কাপের মধ্যে একটা ডিমের সাদা অংশ ভেঙে নিয়ে নেব। কুসুমটা কিন্তু নেওয়া যাবে না, ডিমের সাদা অংশটাই নিতে হবে। দেখুন ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি। আবারও গ্যাসের চুলায় ফিরে এসেছি। এবার যে সেট করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ক্যাপসিকাম আর 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। স্প্রিং অনিয়নটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আবারও স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। দেওয়ার পর সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে মেশাতে হবে। তারপর ডিমটা এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে মেশাতে হবে, নাহলে ডিমটা জমে যেতে পারে। দেখুন ডিমটা দিয়েও ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা বাটিতে স্যুপটা ঢেলে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে ভিডিওতে, আর যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন ওপর দিয়ে একটা লেবুর রস চিপে নিচ্ছি। লেবুর রসটা দিলে স্যুপটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার একটু মিশিয়ে খেয়ে দেখবেন, এই স্যুপটা সত্যি খুব অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।